হেডিং দেখেই বুঝতে পারছো আজকে আমরা কি সম্পর্ক পড়ব। তুন্দ্রা জলবায়ু আর তুন্দ্রা উদ্ভিদ। তুন্দ্রা জলবায়ু মূলত মেরু অঞ্চলের দিকে দেখা যায় বা মেরু অঞ্চলে দেখা যায়। আমাদের যে 66.5 অক্ষরেখা রয়েছে তার উত্তর বা দক্ষিণে দেখা যায়। এবার যদি বলি দেশগুলো দেখতে হবে, তাহলে দেশগুলো একটুখানি দেখো, দেখা একটুখানি ম্যাপেতে কোথায় আমরা দেখতে পাবো তুন্দ্রা জলবায়ু। সব মহাদেশগুলোই দেখাবো কোথায় তুন্দ্রা জলবায়ুকে আমরা দেখতে পাবো। দেশগুলোর দিকে মন দাও। কোথায় দেখতে পাবো? কোথায় কোথায় দেখতে পাবো তুন্দ্রা জলবায়ু, ম্যাপের দিকে মন দাও। আগে এশিয়া মহাদেশটা দেখো কোথায় দেখতে পাবো। এশিয়া মহাদেশটাকে চেনো তো? কোনটা এশিয়া মহাদেশ? আগে মহাদেশগুলোকে চেনো একটু, মহাদেশগুলো চিনিয়ে দিই একটু। এই দিকটা হচ্ছে এশিয়া মহাদেশ। এটা কোন মহাদেশ বললাম? দেখো বড় করে লেখা আছে, যদি দেখতে পাও দেখো এশিয়া, দেখতে পাচ্ছ? এই দিকটা হলো এশিয়া মহাদেশ। নিচে এটা হচ্ছে ওশিয়ানিয়া মহাদেশ। এই মহাদেশটার নাম ওশিয়ানিয়া মহাদেশ। এই মহাদেশটার নাম হচ্ছে আন্টার্কটিকা মহাদেশ। আগে মহাদেশগুলো চিনতে শিখো। এটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ। এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। কটা মহাদেশ আমাদের পৃথিবীতে রয়েছে? 7টা মহাদেশ। 7টার কটা দেখলাম? নাম্বারিং করে দাও। 1 2 3 4 5, এখনো দুটো, তাই তো? আচ্ছা, এই দিকের অংশটা হচ্ছে ইউরোপ মহাদেশ আর এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশ। কটা মহাদেশ হলো? 7টা মহাদেশ। মহাদেশগুলো দেখেছো? কোনটা 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 কোথায় রয়েছে? এটা উত্তর আমেরিকা। কি নাম বললাম? এটা উত্তর আমেরিকা। এটা দক্ষিণ আমেরিকা। এটা আফ্রিকা। এটা ইউরোপ। এটা এশিয়া। এটা ওশিয়ানিয়া। এটা আন্টার্কটিকা। 7টা মহাদেশের নাম দেখেছো? আচ্ছা, নাম্বারিংটা একটু ঠিক করি। এশিয়া হচ্ছে সব থেকে বড় মহাদেশ, তাহলে এটাকে দিয়ে দিলাম 1 নম্বর, সব থেকে বড়। তারপরে বড় হচ্ছে আফ্রিকা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে উত্তর আমেরিকা। 4 নম্বর হচ্ছে দক্ষিণ আমেরিকা। 5 নম্বর হচ্ছে আন্টার্কটিকা। 6 নম্বর ইউরোপ আর 7 নম্বর হচ্ছে ওশিয়ানিয়া। সব থেকে বড় মহাদেশের নাম তাহলে কি পেলাম? এশিয়া। তো নাম্বারিং করে দিচ্ছি, বুঝতে সুবিধা হলো। এবারে কালো যে অংশগুলোতে আমি লাইন টেনেছি সেই অংশটাতে আমরা তুন্দ্রা জলবায়ু দেখতে পাই। তাহলে এশিয়া মহাদেশের কোন দেশ রয়েছে এই অংশটায়? এই যে কালো অংশটা দেখালাম, এই অংশটাতে আমরা তুন্দ্রা জলবায়ু দেখতে পাই। এইটাতে এশিয়া মহাদেশের কোন দেশ আছে? এইখানটা
এখানটা আছে রাশিয়া। কোন দেশ আছে? রাশিয়া। তাহলে এশিয়া মহাদেশের কোথায় আমরা তুন্দ্রা জলবায়ু দেখতে পাবো? পুরো গ্রিন রংটা হচ্ছে রাশিয়া দেশ। রাশিয়ার কোন দিকটা? উপরের দিকটা কোন দিক হয়? উত্তর দিক। তাহলে তুন্দ্রা জলবায়ু কোথায় দেখতে পাবো? এশিয়া মহাদেশের কোথায় দেখতে পাবো? রাশিয়ার উত্তর দিকে। তাহলে প্রশ্ন বুঝেছো? এশিয়া মহাদেশের কোথায় তুন্দ্রা জলবায়ু দেখা যায়? কি লিখবে উত্তর? রাশিয়ার উত্তর দিকে। এটা হলো এশিয়া মহাদেশের ক্ষেত্রে। বাকিগুলো একটু দেখে রাখো। ইউরোপে এইখানটায় 3টে দেশ আছে, বুঝতে পারছো? এই অংশটাতে 3টে দেশ আছে যেখানে আমরা তুন্দ্রা জলবায়ু দেখতে পাই। 3টে দেশের কি নাম? কোন মহাদেশের বললাম এটা? কোন মহাদেশের পড়ছি? ইউরোপ। দেখো লেখা আছে তো, আমার দিকে মুখের দিকে দেখার কিছু নেই, ওটার দিকে দেখো, ওটার দিকে দেখো, লেখা আছে কোন মহাদেশ? ইউরোপ। এখানে 3টে দেশ আছে। কোন 3টে দেশ? এখানে রয়েছে নরওয়ে, বোর্ড পড়া যাচ্ছে তো? সুইডেন আর ফিনল্যান্ড। আর ইউরোপ মহাদেশের কোন কোন জায়গায় তুন্দ্রা জলবায়ু দেখতে পাবো? নরওয়ে, সুইডেন আর ফিনল্যান্ড। এবার যদি বলি উত্তর আমেরিকার কোথায় দেখতে পাবো? এই জায়গাটার নাম হচ্ছে গ্রিনল্যান্ড। পড়া যাচ্ছে না? লিখে দেবো। পড়া যাচ্ছে কি? গ্রিনল্যান্ড। এটা এই দেশটার নাম হচ্ছে কানাডা। দেশটার নাম কানাডা। কানাডার দেখো কোন দিকটা? এই পুরো যে পিঙ্ক রঙের দেশটা দেখতে পাচ্ছ, এই পুরো দেশটা হচ্ছে কানাডা। তাহলে কানাডার কোন দিকে দেখতে পাবো? কানাডারও উত্তর দিকে। কোন মহাদেশে? মহাদেশ হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশের কানাডার উত্তর দিকে। আর এইখানটা দেখতে পাবো, এইখানটার নাম হচ্ছে আলাস্কা। আমেরিকা যুক্তরাষ্ট্রের অধীনে রয়েছে। কোথায় রয়েছে? আলাস্কা। তাহলে ইউরোপের কোথায় দেখতে পাবো? সরি, এশিয়ার কোথায় দেখতে পাবো? রাশিয়ার উত্তর দিকে। ইউরোপের কোথায় দেখতে পাবো? নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড। উত্তর আমেরিকার গ্রিনল্যান্ড, কানাডার উত্তর দিক আর আলাস্কা। আর দেখতে পাবো কোথায় বলেছি আমরা? আটটা করেছি আন্টার্কটিকাতে। তাহলে যদি এশিয়া মহাদেশ বলি তাহলে শুধু উত্তর কি হবে? রাশিয়ার উত্তর দিকে। আর পৃথিবীর আর কোথায় কোথায় দেখা যায়? পৃথিবীর আর কোথায় কোথায় তুন্দ্রা জলবায়ু দেখা যায়? প্রশ্নটা দুটো প্রশ্ন, দুটো আলাদা আলাদা প্রশ্ন। একটা হচ্ছে এশিয়ার কোথায় দেখা যায়, আর একটা হচ্ছে পৃথিবীর কোথায় কোথায় দেখা যায়। যদি বলি এশিয়ার কোথায় দেখা যায় তাহলে কি উত্তর হবে? বলো। রাশিয়ার উত্তর দিকে। আর যদি বলি পৃথিবীর কোথায় কোথায় দেখা যায় তাহলে সবগুলোকেই লিখতে হবে। সবগুলো বলতে কি কি লিখতে হবে তখন? উত্তর আমেরিকার গ্রিনল্যান্ড, আলাস্কা, কানাডার উত্তর দিক, ইউরোপের নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, সমগ্র আন্টার্কটিকা আর রাশিয়ার উত্তর দিকে আমরা তুন্দ্রা জলবায়ু দেখতে পাই। তুন্দ্রা জলবায়ুটাও যা যেখানে দেখতে পাবো, তুন্দ্রা উদ্ভিদরাও আমরা সেখানে দেখতে পাবো। এটা আমি আগের দিন তোমাদের বলেছিলাম, যেখানে যা জলবায়ু সেখানকার স্বাভাবিক উদ্ভিদও সেই রকমই হবে। বোঝা গেছে? তাহলে প্রশ্ন হচ্ছে এশিয়ার কোথায় তুন্দ্রা জলবায়ু দেখতে পাবো? উত্তর লিখতে পারবে? বা এশিয়ার কোথায় তুন্দ্রা উদ্ভিদ দেখতে পাবো? দুটো প্রশ্ন। এশিয়ার কোথায় তুন্দ্রা জলবায়ু দেখতে পাবো আর এশিয়ার কোথায় তুন্দ্রা উদ্ভিদ দেখতে পাবো, দুটোরই উত্তর একই হবে। কি লিখবে? রাশিয়ার উত্তর দিকে। এশিয়ার কোথায় তুন্দ্রা জলবায়ু দেখা যায়? দেখা যায়, দেখতে পাবো তো একই। এগুলো কাটার কি দরকার? এশিয়ার কোথায় তুন্দ্রা জলবায়ু দেখতে পাবো? রাশিয়ার উত্তর দিকে। এশিয়ার কোথায় তুন্দ্রা উদ্ভিদ দেখতে পাবো? সেটাও হবে রাশিয়ার উত্তর দিকে। এই দুটো প্রশ্ন আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখবো তুন্দ্রা জলবায়ু। আচ্ছা, এই রেখাটাকে একটুখানি দেখো। একটা রেখা তোমাদের বোর্ডে দেখাবো। এই রেখাটাকে চিনে রাখো, বোর্ডের দিকে মন দাও।
অক্ষাংশগত অবস্থানটাও লিখতে হবে, তো অক্ষাংশকে দেখে রাখো। এটা হচ্ছে 66.5 ডিগ্রি রেখা, এটা 66.5 ডিগ্রি উত্তর আর নিচের দিকেও একটা আছে 66.5 ডিগ্রি দক্ষিণ। এটা হচ্ছে 66.5 ডিগ্রি দক্ষিণ। উত্তরে বলে এর উপরের দিকটা, এটা তুন্দ্রা জলবায়ু অঞ্চল। নিচে দিকে বললে এর নিচে দিকটা। বুঝতে পারছো? তাহলে কত ডিগ্রি অক্ষরেখার মাঝখানে দেখতে পাবো? 66.5 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যবর্তী স্থানে। আর মাঝখান দিয়ে কোন রেখা গেছে? আরেকটা রেখাকে দেখে রাখো, পৃথিবীর মাঝখান দিয়ে কোন রেখা গেছে? আগের দিনই বলেছিলাম, এই রেখাটার নাম কি? 0 ডিগ্রি এর মান নাম কি রেখাটা? মাঝখান থেকে 0 ডিগ্রি রেখা কল্পনা করেছে, নাম হচ্ছে নিরক্ষরেখা। কত এর মান কত? 0 ডিগ্রি, তাই তো? বেশ, এই রেখাটার মান কত লিখলাম? 66.5 ডিগ্রি উত্তর, আর এটা 66.5 ডিগ্রি দক্ষিণ। এর উপরের দিকে বা 66.5 ডিগ্রি দক্ষিণ, এর দক্ষিণ দিকে আমরা তুন্দ্রা জলবায়ু দেখতে পাবো। বোঝা গেছে? তাহলে কোথায় আমরা তুন্দ্রা জলবায়ু দেখতে পাবো এই পর্যন্তটা বোঝা গেছে। অক্ষাংশগত অবস্থানটাও আশা করি বোঝা গেছে, তাই তো? বুঝতে অসুবিধা কিছু আছে কি? যদি অসুবিধা থাকে বলো, যে এই জায়গাটা বুঝতে পারিনি। যদি কোনো অসুবিধা থাকে বলো যে এইখানটা বুঝতে পারিনি। তাহলে 66 ডিগ্রি উত্তর আর দক্ষিণ অক্ষরেখা দেখলে, নিরক্ষরেখা দেখেছো, তাহলে আমরা তুন্দ্রা জলবায়ুর অবস্থানটা মোটামুটি লিখতে পারবো, তাই তো? ইউরোপের কোন কোন দেশে দেখতে পাই? ইউরোপের একটু আগেই বললাম, ইউরোপের কোন কোন দেশ ছিল? এইখানে 3টে দেশ আমি লিখেছিলাম। কোন কোন দেশ ছিল ইউরোপের? নরওয়ে, সুইডেন আর ফিনল্যান্ড। ঠিক আছে, এটা দেখে রাখো, এটা হচ্ছে গ্রিনল্যান্ড, পৃথিবীর সব থেকে বড় দ্বীপ। তাহলে প্রশ্ন যদি আসে পৃথিবীর সব থেকে বড় দ্বীপের নাম কি, কি উত্তর লিখবে? গ্রিনল্যান্ড, পৃথিবীর সব থেকে বড় দ্বীপের নাম। ঠিক আছে, এবার আমরা টপিকে ফিরি। তাহলে অবস্থান লিখতে পারলাম। এবার আমরা দেখব তুন্দ্রা জলবায়ুর বৈশিষ্ট্য। তুন্দ্রা জলবায়ুর অবস্থান বোঝা গেছে তো? কোথায় দেখতে পাবো? কোথায় তুন্দ্রা জলবায়ু দেখা যায়? উত্তরে কি লিখবে? তুন্দ্রার অবস্থান লেখা যদি প্রশ্ন আসে, রাশিয়ার উত্তর দিকে, উত্তর দিকে তুন্দ্রা জলবায়ু দেখা যায়। লিখতে পারবে তুন্দ্রা জলবায়ুর অবস্থান। যদি স্বাভাবিক উদ্ভিদের ক্ষেত্রে আসে তাহলেও একই রকমই হয়ে যাবে, রাশিয়ার উত্তর দিকে তুন্দ্রা উদ্ভিদ দেখা যায়। এবার বৈশিষ্ট্য, জলবায়ু বৈশিষ্ট্য কি দেখতে পাবো? জলবায়ুটার বৈশিষ্ট্য, তুন্দ্রা জলবায়ু কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো? বলো, কি কি বৈশিষ্ট্য দেখতে পাবো? তুন্দ্রা জলবায়ু হচ্ছে একটা খুব শীতল জলবায়ু। কেমন জলবায়ু? খুব শীতল জলবায়ু। এখানে সেই অর্থে গ্রীষ্মকাল বলে কিছু দেখা যায় না, বুঝতে পারছো? তুন্দ্রা জলবায়ু একটা শীতল জলবায়ু, যার গ্রীষ্মকালীন উষ্ণতা মোটামুটি ভাবে 10 ডিগ্রি সেন্টিগ্রেডের কম এবং শীতকালে হিমাঙ্কের নিচে থাকে।
হিমাঙ্কের নিচে থাকে অর্থাৎ বরফ পড়ে। বুঝতে পারছো? এদের এখানে গ্রীষ্মকাল আমাদের শীতকালের থেকেও বেশি ঠান্ডা। ওদের ওখানে গ্রীষ্মকালটা আমাদের এখানে শীতকাল যতটা ঠান্ডা হয় তার থেকেও বেশি ঠান্ডা। কি হলো, কোনো অসুবিধা কিছু হচ্ছে? তাহলে বৈশিষ্ট্যতে কি দেখলাম জলে ওঠে? গ্রীষ্মকালীন উষ্ণতা কত থাকে? গ্রীষ্মকালীন উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেডেরও কম থাকে। আর শীতকালে কেমন থাকে? হিমাঙ্কের নিচে অর্থাৎ বরফ পড়ে। বুঝতে পারলে? একটা বছর কত মাসে হয়? এক বছর সমান কত মাস বলো? মাস 365, 12 মাস। কি 31 করছিস? এক বছরে কটা মাস হয়? 12টা মাস। 2 নম্বর বৈশিষ্ট্য দেখো, এখানে প্রায় 9 মাস শীতকাল। যদি শীতকাল হয় তাহলে গ্রীষ্মকাল কত মাস হবে? কতদিন শীতকাল থাকে সেখানে? 9 মাস। যদি শীতকাল হয় ক মাস গ্রীষ্মকাল থাকবে? 3 মাস। বুঝতে পারছো? তাহলে কোনটা বেশি দিন থাকে, শীতকাল না গরমকাল? শীতকাল দীর্ঘস্থায়ী শীতকাল, আর গ্রীষ্মকাল অল্পস্থায়ী, কম দিন থাকে, ক্ষণস্থায়ী। বোঝা গেছে? শীতকাল থাকে প্রায় 8 থেকে 9 মাস, আর গ্রীষ্মকাল থাকে 3 থেকে 4 মাসের মতো। এখানে বৃষ্টিপাত খুব কম হয়। ঠান্ডা জলবায়ুতে বৃষ্টিপাত খুব কম হয়। এই জলবায়ুতে আমরা বৃষ্টিপাতটাও বিশেষ দেখতে পাবো না, কিন্তু প্রচুর বরফ পড়ে। তাহলে কি বলতে পারি এখানে বৃষ্টিপাতের পরিবর্তে তুষারপাত ঘটে? এখানে কি ঘটে? এখানে বোর্ডের দিকে দেখো, বোঝো আগে। এই জলবায়ুতে বৃষ্টিপাত কেমন হচ্ছে গো? বৃষ্টিপাত কেমন? খুব কম। কত হচ্ছে বৃষ্টিপাত? 25 সেমিরও কম। তার বদলে কি হচ্ছে? জল পড়ছে না আকাশ থেকে, কি পড়ছে? বরফ পড়ছে। বুঝতে পারছো? জল পড়ছে না, এত ঠান্ডা জল আর পড়ছে না, কি পড়ছে? বরফ পড়ছে। বুঝে গেল? তাহলে গ্রীষ্মকালীন উষ্ণতা দেখলাম 10 ডিগ্রি সেন্টিগ্রেডের কম, শীতকালীন উষ্ণতা দেখলাম হিমাঙ্কের নিচে থাকে, দীর্ঘস্থায়ী শীতকাল প্রায় 8 থেকে 9 মাস থাকে শীতকাল, আর গ্রীষ্মকাল থাকে 3 থেকে 4 মাসের মতো। এই জলবায়ুতে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। বৃষ্টিপাতের বদলে কি ঘটে? তুষারপাত ঘটে। আর এখানে মাঝে মাঝে তুষার ঝড় হয় বা বরফের ঝড় হয়। এখানে মাঝে মাঝে বরফের ঝড় ঘটে, যাকে আমরা ব্লিজার্ড বলি। এখানে তুষার ঝড় ঘটে, এতে ব্লিজার্ড বলে। তাহলে ব্লিজার্ড কি, কি উত্তর লিখবে যদি প্রশ্ন করি ব্লিজার্ড কি? তুন্দ্রা জলবায়ু। এখানে বলতে কোথায়? তুন্দ্রা জলবায়ুতে। তুন্দ্রা জলবায়ু
জলবায়ু অঞ্চলে যে তুষারপাত ঘটে, তুষার ঝড় ঘটে, কি ঘটে? তুষার ঝড়, অর্থাৎ বরফের ঝড়, মানে কি ঝড়ের সঙ্গে বরফও উড়ে যাবে। বুঝতে পারছো? এখানে কি ঘটে? তুষার ঝড়। একে আমরা কি বলি? একে বলি ব্লিজার্ড। প্রশ্নটা লিখেছো ব্লিজার্ড কি? উত্তর কি লিখবে? ব্লিজার্ড কি? তুন্দ্রা জলবায়ু অঞ্চলে যে তুষার ঝড় ঘটে তাকে ব্লিজার্ড বলে। প্রশ্নটা লেখো আগে, ব্লিজার্ড কি? কি উত্তর লিখবে? বলো উত্তরটা কি হবে? তুন্দ্রা জলবায়ু অঞ্চলে যে তুষার ঝড় ঘটে তাকে ব্লিজার্ড বলে। বোর্ডের দিকে দেখো, লিখতে পারবে তো ব্লিজার্ড কাকে বলবো? একই না? তুন্দ্রা জলবায়ু অঞ্চলে, অঞ্চলে হয়ে গেছে, অঞ্চলে করো। তুন্দ্রা জলবায়ু অঞ্চলে তুষার ঝড়কে ব্লিজার্ড বলে। বোঝা গেছে? তাহলে তুন্দ্রা জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যগুলো বোঝা গেল। আর একটা লিখে লিখে রাখো, এখানে মেরুবায়ু প্রবাহিত হয়, 5 নম্বর বৈশিষ্ট্য। এই অঞ্চলে মেরুবায়ু প্রবাহিত হয়। তুন্দ্রা জলবায়ুর বৈশিষ্ট্য মোটামুটি ভাবে ক্লিয়ার। লিখতে পারবে তো? যদি পরীক্ষায় প্রশ্ন দিই তুন্দ্রা জলবায়ুর বৈশিষ্ট্য লিখো, কি বল, লিখতে পারবে তো? তুন্দ্রা জলবায়ুর বৈশিষ্ট্য লেখো, লিখতে পারবে তো? পরীক্ষায় যদি প্রশ্নটা দিই তুন্দ্রা জলবায়ুর বৈশিষ্ট্য লিখো, তাহলে 5টা বৈশিষ্ট্য তোমরা লিখতে পারবে। হ্যাঁ, কি লিখতে পারো? পেরে যাবে আশা করি। বেশ, তাহলে জলবায়ু বৈশিষ্ট্যগুলো বোঝা গেল। এবার স্বাভাবিক উদ্ভিদে এসো। মুছে দি বোর্ড, হয়ে গেছে তো? এবার কয়েকটি তুন্দ্রা উদ্ভিদের নাম দেখো, বলতে পারবে? কি দেখলাম? জলবায়ুটা কেমন? উষ্ণ জলবায়ু না শীতল জলবায়ু? তুন্দ্রা জলবায়ু কেমন জলবায়ু? কি দেখলে? খুব শীতল জলবায়ু, সারা বছরই প্রায় বরফ পড়ে। তাহলে মাটি কিসে ঢেকে যাবে? মাটি একদম বরফে ঢেকে যায়। তাহলে মাটি যদি বরফে ঢেকে যায় সেখানে গাছ জন্মাবে? কি গো? মাটি যদি, হ্যাঁ কি না? মুখে আওয়াজ করো না, ঘাড় নাড়ছো কেন? মাটি যদি বরফে ঢেকে যায় সেখানে গাছ জন্মাবে না। তুন্দ্রা জলবায়ু অঞ্চলে তো আমরা কোনো গাছ দেখতে পাবো না, কোনো বড় বড় গাছ দেখতে পাবো না। কিন্তু যখন বরফ গলে গেল, ওই যে থাকে না 3 মাসের মতো গরমকাল, তারপরে কিছুদিনের জন্য বরফ গলে গেল, যখন বরফ গলে যায় তখন সেখানে কি রকম গাছ জন্মাবে? মুছে দিচ্ছি, হয়ে গেছে তো? তখন সেখানে নানা রকমের শ্যাওলা জন্মাবে, মস জন্মাবে, আর একদম ছোট ছোট কিছু ফুলের গাছ জন্মায়। কি জন্মাবে বললাম? তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। তাহলে কি কোনো বড় গাছ দেখতে পাবো? কি বললাম বলো? দেখতে পাবো? স্বাভাবিক উদ্ভিদ তাহলে কেমন হবে? কি লিখবো? তুন্দ্রা জলবায়ু অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে লেখো। প্রশ্ন বোঝা গেল? তুন্দ্রা জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে লেখো। ওর উত্তর কি লিখবে? প্রায় সারা বছর তুষারপাত ঘটে, ফলে মাটি বরফে ঢেকে যায়।
তাই এখানে কোনো বড় গাছ জন্মাতে পারে না। তবে বরফ গলে গেলে কি দেখতে পাবো? বরফ গলে গেলে কি কি জন্মাবে? মস, শ্যাওলা জন্মায়, শ্যাওলা ও ফুলের গাছ। কোন জলবায়ু অঞ্চলে সাধারণভাবে আমরা গাছ দেখতে পাই না? তার উত্তর হবে তুন্দ্রা জলবায়ু। এর উত্তরটা কি লিখবে বলো? এর উত্তর কি হবে? প্রশ্নটা কি লিখেছো? তুন্দ্রা জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের বিবরণ দাও। প্রশ্ন কি বললাম? তুন্দ্রা জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের বিবরণ দাও। প্রশ্ন বোঝা গেছে? তুন্দ্রা জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের বিবরণ দাও। কি লিখবো উত্তরটা বলো? কি বললাম? প্রায় সারা বছর তুষারপাত ঘটে। প্রথম লাইন বোঝা গেল? প্রায় সারা বছর তুষারপাত ঘটে, ফলে মাটি বা জমি বরফে ঢেকে যায়। তাই এখানে কোনো গাছ সাধারণভাবে দেখা যায় না। লাইনগুলো লিখে ফেলো। এখানে প্রায় সারা বছর তুষারপাত ঘটে, ফলে মাটি বরফে ঢাকা থাকে। তাই এখানে সাধারণভাবে কোনো গাছ দেখতে পাওয়া যায় না। আর একটু লিখতে হবে। কি লিখবো? তবে গ্রীষ্মকালে বরফ গলে গেলে এখানে মস, শ্যাওলা ও ফুলের গাছ জন্মায়। বুঝা গেল? তবে এই পর্যন্ত লিখবে উত্তরটা। ফুলের গাছ জন্মায়। বোঝা গেল? যখন বরফ গলে যাচ্ছে তখন কি জন্মাচ্ছে? কি গো, তোমার হয়ে গেছে? হাতকে কষ্ট দিলাম। বরফ গেলে কি গলে গেলে কি জন্মাবে? ফুলের গাছ জন্মাবে, শ্যাওলা জন্মাবে। মূলত শ্যাওলা আর মস, এটা বরফের উপর জন্মায়। বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে? আজকে আমরা কোন জলবায়ু সম্পর্কে পড়লাম? তুন্দ্রা জলবায়ু আর তুন্দ্রা উদ্ভিদ সম্পর্কে। দেখো 6টা কি 7টা তোমাকে খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে, যত উঁচু ক্লাস পর্যন্তই পড়ো না কেন। 6টা থেকে 7টা খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। তার একটা আমি আগের দিন তোমাদের বলেছি, নিরক্ষীয় চিরহরিত বৃষ্টি অরণ্য, তাই তো? আর নিরক্ষীয় জলবায়ু। আজকে কি পড়লাম? তুন্দ্রা জলবায়ু আর তুন্দ্রা উদ্ভিদ।
কোথায় দেখতে পাচ্ছিলাম তুন্দ্রা জলবায়ু? রাশিয়ার উত্তর দিকে, তাই তো? জলবায়ু যেখানে দেখতে পাবো স্বাভাবিক উদ্ভিদটাও তেমনই হবে। বোঝা গেছে? এবার তুন্দ্রা জলবায়ুর বৈশিষ্ট্যতে আমরা কি কি পড়েছিলাম? গ্রীষ্মকালীন উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেডেরও কম ছিল, আর শীতকাল ছিল হিমাঙ্কের নিচে, -55 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যায়, এত ঠান্ডা পড়ে সেখানে। -55 ডিগ্রিও পর্যন্ত, কত ঠান্ডা বুঝতে পারছো? কত ঠান্ডা। আর প্রায় 8 থেকে 9 মাস থাকে শীতকাল, অনেক দিন ধরে স্থায়ী শীতকাল থাকে। আর গ্রীষ্মকালটা 3 থেকে 4 মাস, কম দিনের জন্য স্থায়ী হয়। প্রথম লাইন, এই লাইনটা উত্তরের সঙ্গে যাবে। দীর্ঘদিন ধরে শীতকাল থাকছে আর বরফ পড়ছে, ফলে মাটি বরফে ঢাকা হয়ে যাচ্ছে, ফলে সেখানে কোনো বড় গাছ জন্মাতে পারছে না। যখন বরফটা গলে যাচ্ছে তখন সেখানে ছোট ছোট কিছু ফুলের গাছ, শ্যাওলা, মস, এইরকম কিছু গাছ জন্মাচ্ছে বরফের উপরে। বোঝা গেল? আর তুন্দ্রা জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য আমরা পড়েছিলাম, যেখানে মাঝে মাঝে তুষার ঝড়টাও দেখা যায়, যাকে আমরা ব্লিজার্ড বলি। আর তুন্দ্রা জলবায়ু অঞ্চলে কোন বায়ু প্রবাহিত হয়? তুন্দ্রা জলবায়ু অঞ্চলে কোন বায়ু প্রবাহিত হয়? দেখো খাতাগুলো দেখো, দেখে দেখেই বলো। তুন্দ্রা জলবায়ু অঞ্চলে কোন বায়ু প্রবাহিত হয়? 5 নম্বর পয়েন্টটা পড়ো। মেরু বায়ু। দেখো মেরু জলবায়ু নেই, দুদিকে দেখো ভুল লিখেছো। তুন্দ্রা জলবায়ু অঞ্চলে কোন বায়ু প্রবাহিত হয়? মেরু বায়ু প্রবাহিত হয়। আর এখান থেকে মূলত যে কোশ্চেনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্লিজার্ড কি, আর তুন্দ্রা জলবায়ু কোথায় দেখা যায়? এশিয়া মহাদেশের ক্ষেত্রে রাশিয়ার উত্তর দিকে দেখতে পাই, ইউরোপের ক্ষেত্রে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ডে দেখতে পাই, উত্তর আমেরিকার আলাস্কা, কানাডার উত্তর দিক, গ্রিনল্যান্ড, দক্ষিণ দ্বীপপুঞ্জ, এই জায়গাগুলোতে দেখতে পাই। আফ্রিকাতে, দক্ষিণ আমেরিকাতে দেখা যায় না, ইউরোপ দেখা যায় না তুন্দ্রা জলবায়ু। আফ্রিকা আর দক্ষিণ আমেরিকা মহাদেশে তুন্দ্রা জলবায়ু দেখা যায় না। ওসিয়ানিয়াতেও দেখা যায় না। একবারে আমরা দেখতে পাবো আন্টার্কটিকাতে। ঠিক আছে? তাহলে কোন কোন জলবায়ুতে তুন্দ্রা জলবায়ু দেখতে পাবো না? আমরা দেখতে পাবো না কোন কোন মহাদেশে? দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ওসিয়ানিয়া, এই 3টে মহাদেশে তুন্দ্রা জলবায়ু দেখতে পাওয়া যায় না। এশিয়ার কোথায় দেখতে পাবো? এশিয়া মহাদেশের কোথায় দেখতে পাবো তুন্দ্রা জলবায়ু? রাশিয়ার উত্তর দিকে। এই পর্যন্ত বোঝা গেছে? ক্লাসটা শেষ করছি। কারো কিছু যদি জানার থাকে, জিজ্ঞাসা করার থাকে, আমাকে বলতে পারো। শেষ করলাম।